ব্যাপার? মনে হয় বিশাল বাস্তব, কতগুলো ডাক দিলাম শুনলাই না? আরে কইও না, বিশাল কাণ্ড কইটা গেছে তো। বিশাল কাণ্ড? তা আমার একটু কম, আমি একটু শুনি। আরে আর কইও না, আমগো শাহেদ আছে না, শাহেদ তো বিয়া কইরা বউ লইছে। কও তো কি এক সমস্যা? আরে তুই বিয়া করবি ভালো কথা, বউ আনবি ভালো কথা, তুই জানাই আনবি না। এখন আমি কি বাজার করবো, কি খাওয়াবো, কি করবো, কিছুই মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, সাহেব বউ নিয়ে আসছে মানে? ও বিয়ে করলো কবে? এইটা তো ঠিক হয় না। তুমি শাহেদের বড় ভাই, ও তোমার রেখা আগে বিয়ে করছে না, এটা তো ভালো কথা না। যাও তারিন, তোমার নামে একদিন না করছি যে আমার বাইরে লইয়া কিছু কইবে না, তুমি কিন্তু তারপর আমার বাইরে নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছো। আচ্ছা, শাহেদের বউ কেমন, ভালা নাকি ওই শাহেদের মতো ক্যাটকেটা? ক্যাটকেটা মানে? এই তুমি এটা কি কও? তোমার না করছি আমার ভাই নিয়ে উল্টাপাল্টা কথা কইবে না, আমার ভাই মেলা ভালো। ভাই, তুমি তো শাহেদের নিজের ছোট ভাই মনে করো, আর তোমারে ভাই মনে করে না, করে চাকর। আমার ভাই আমারে চাকর মনে করুক, যা মন চায় তা মনে করুক, কিন্তু আমি তো আমার বাইরে ভাই মনে করি, এইটা হইছে আসল কথা। এখন সরো, আমার বাজারে যাইতে দাও। শোনো, শুধু ভাই ভাই করলেই হইব না, নিজের বিয়ের কথা ভাইবো। কি হয়েছে বেবি, তোর মন এত খারাপ কেন? শাহেদ, চলো আমরা কালকেই চলে যাই। এখানে আমার একদম ভাল লাগতেছে না, টু মাচ বোরিং। দেখো বেবি, বোরিং কি আমার লাগছে না বলো? আমারও তো বোরিং লাগছে, কিন্তু কি করার বলো? তোমাকে বিয়ের পর এই প্রথম গ্রামে আসলাম, কয়টা দিন তো থাকতে হবে না? তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আচ্ছা, তুমি কি ভুলে যাচ্ছ আমরা এখানে কেন এসেছি? না, ভুলি নাই, কিন্তু আমার এখানে একদম ভাল লাগতেছে না, দম বন্ধ লাগতেছে। আর তোমার ওই সৎ ভাই, ওকে দেখলেই তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়। কখন কি করে বসি, তার চেয়ে ভালো আমি চলে যাই। ও মাই সুইট হার্ট, তুমি চলে গেলে আমি এখানে একা একা কিভাবে থাকবো বলো? এইটুকু তো বোঝো, তুমি চলে গেলে যে প্ল্যান নিয়ে আসছি সেটা আমি একা একা কিভাবে সাকসেস করব, বুঝো না তুমি? আর কয়েকটা দিন প্লিজ, আর কয়েকটা দিন, আমি সব ম্যানেজ করে ফেলছি। যা করার তাড়াতাড়ি করো, এই ক্ষেত খামারে আমি আর থাকতে পারবো না। ঠিক আছে বাবা, আমি খুব তাড়াতাড়ি সব ম্যানেজ করে ফেলবো, বললাম তো, প্রমিস। আচ্ছা, মনটা ভালো করো। আচ্ছা শোনো, তুমি কি আমাদের গ্রামটা ঘুরে দেখেছো? দেখো নাই তো, এত সুন্দর গ্রাম তুমি তো ঘুরে দেখো নাই। তুমি একটা কাজ করো, কালকেই লিজার সাথে গিয়ে পুরো গ্রামটা ঘুরো, অস্থির ভিউ গ্রামের, তুমি দেখো, তোমার ভাল লাগবে। আর ভালো লাগা, এই ক্ষেত খামার থেকে যেতে পারলে আমি বাঁচি। তুমি গ্রামটা ঘুরো, তোমার ভালোও লাগতে পারে, আমরা তো চলে যাব নাকি? আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, চলো, রাত হয়েছে, ঘুমাবে, চলো ঘুমাতে যাই। আরে তারিন বাবু, ভালোই হইলো তোমার লগে পথে দেখা হয়ে গেল। আমি তো আরো ভাবতেছিলাম নতুন ভাবে নিয়ে তুমি বাইতে যাবো। বাহ, কত সুন্দর দেখতে। শাহেদের কিন্তু পছন্দ আছে কইতে হবে। তা বোন, কেমন আছো তুমি? ভালো। কি ব্যাপার লিজা, তোর ভাবির কি একটু শরম বেশি? আমার লগে তো কথাই কয় না। আরে ভাবি, তারিন বাবুরে দেখে লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ কিন্তু আমার পুরানা ভাবি। পুরানো ভাবি মানে? শাহেদ কি? আরে না না, হ্যাঁ তো বড় ভাইজানের হবু বউ। বড় ভাইজান মানে? তোমার তো একটাই ভাই শাহেদ, আর যার তার সাথে আমি কথা বলি না, খ্যাত কোথাকার। লিজা, তোর ভাবি মনে হয় ভুলে গেছে, গ্রামের মাইয়েরাও কিন্তু এখন শিক্ষিত, অপমানের জবাব কিন্তু আমিও দিতে পারি। খালি মুখ বুঝে সহ্য করতেছি মাসুদের মুখের দিকে তাকাই, তা না হলে আমি যে কি করতে পারতাম তোর ভাবি টের পাইতো। চল তো, এখানে আর একদম ভালো লাগতেছে না। কি ব্যাপার? আমার ময়না পাখিটার মনে মন খারাপ, কি হয়েছে? তুমি না কইছিলা শাহেদের বউ নাকি অনেক ভালো? ভালো নমুনা তো নিজের চোখেই দেখলাম। নিজের চোখে নমুনা দেখছো মানে? কি হয়েছে কত? শাহেদের বউ আর লিজার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল।
আমারে যা তা না কই অপমান করছে। আমি নাকি গ্রামের মাইয়া, খ্যাত, অশিক্ষিত, কোনো কিছুই জানি না। কত বড় সাহস! তুমি চিন্তা করছো আমার এইসব কথা কয়? তুমি কিছু কম নাই তো? না, আমি কিছুই কই নাই। তোমার মুখের দিকে তাকাইয়া ছাইরা দিছি, কারণ তোমার আমি ভালোবাসি, কয়দিন পর তোমার ঘরের বউ হমু, তাই কিছু কই নাই। তা না হলে আমি ওই মাইয়ারে বুঝাইতাম যে আমি কি জিনিস, গ্রামের মাইয়া। আরে তুমি এটা কি কইতেছো? শাহেদের বউ তো গ্রামের মাইয়া না, সারা জীবন শহরে থাকছে, গ্রামে প্রথম আইছে, গ্রামের হাবও তো কিছু বুঝে নাই। তাও ভাগ্য ভালো যে তুমি কিছু কম নাই। আচ্ছা শোনো, তুমি আবার কিছু মনে করো নাই তো? আমার মনে করা দিয়ে কার কি যায় আসে? আমার নিয়ে তো কারো কোনো চিন্তাই নেই, সবে আছে যার যার চিন্তা নিয়ে। আমার কি ভালো কি খারাপ কারো চোখেই পড়ে না। তুমি ঠিকই কইছো, এই শাহেদের যত চিন্তা আর তার ইন্দ্রে হয়েছে, অত ঢং করতে হবো না। যদি আমার নিয়ে এতই চিন্তা থাকতো তাহলে তোমার ছোট ভাই তোমার আগে বিয়ে করতে পারতো না, তুমি আগে বিয়ে করতাম। আমার শুধু শুধু আশায় রেখে বসায় রাখছে। কবে আমি তোমার বিয়ে করবো কল তো? ভাল লাগে না। তুমি বারবার একই কথা কওকে। আমার ছোট ভাই বিয়া করছে, এই দোষ কি আমার? আমি কি কইছি আমার ছোট ভাই তুই আমার আগে বিয়া কর? আমি বিয়া কইরা ফেলাইছি, আমি কি করবো কাও? আর তাছাড়া তো আমি জানি না, মাই জানে না, লিজা জানে না, কেউই জানে না যে শাহেদ বিয়া করছে। হঠাৎ করে বউ নিয়ে বাড়িতে আয়া পড়ছে। একটা জিনিস আমি সব সময় খেয়াল করছি, তোমার যত চিন্তা, তোমার ভাই, তোমার মা, সব কিছু সবাই নিয়ে। আচ্ছা, একটাবার চিন্তা করছো তারা কি তোমার নিয়ে ভাবে? তোমার নিয়ে তো ভাবে না। সারাদিন মা ভাই মা ভাই। আইসা কও তো, তুমি কি এখন আমার লগে ঝগড়া করবা? কই আইসো একটু বইয়া মিষ্টি মিষ্টি কথা কমু, তা না করে তুমি ঝগড়া শুরু করে দিছো। আমার কারোর লগে ঝগড়া করার ইচ্ছা নেই, ঝগড়া তো তুমি করতেছো আমার সাথে। গেলাম। আরে কই যাও? আরে শোনো,